15th আগস্ট দেশের জন্মদিন। তাই ভাবলাম আমরাও দেশের জন্মদিনটা একটু নিজেদের মতো সেলিব্রেট করি। হাই, আমি মাম, তোমাদের সবার সাথে আরেকটা ডেলি ব্লগ নিয়ে দেখা করতে আবার চলে এসেছি। জানি 15th আগস্টের এই ব্লগটা দিতে দেরি হচ্ছে, বাট ওই যে বলেছিলাম না, আমার ধৃতিস ক্রিয়েশন বলে একটা বুটিক আছে, তাই ওটার কাজে একটু বিজি হয়ে গেছিলাম, তাই অল্প লেট হচ্ছে এই ব্লগটা দিতে। জানো, কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব বা আদৌ যাব কি না। তাই সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল নিজের মতো কাজ করছিলাম। রান্নাবাড়ি হয়ে গেছিল, ঘরের কাজ হয়ে গেছিল। অলমোস্ট যখন হাফ রান্না কমপ্লিট, তখন আমাকে বোন ফোন করে, বলে যে চল না দিদি, কোথার থেকে ঘুরে আসি। তাই ভাবলাম হ্যাঁ, ছুটিও আছে, হাজব্যান্ডও বাড়িতে, তাই ঘোরাই যেতে পারে। হাজব্যান্ডকেও বললাম, ও আমাকে বলল ঠিক আছে চলো যাই। বাট যেহেতু আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছিলো, মেয়েকেও অ্যাবাকাস থেকে নিয়ে আসবে, তারপর যেতে হবে, তাই ভাবলাম লাঞ্চটা করেই বেরোই। বোনকেও বলেছি যে তোরাও লাঞ্চ করে নে, লাঞ্চ করে নিয়ে তারপর আমরা বের হই। বিকজ বাইরে যেতে যেতে যেহেতু এত দেরি হচ্ছে, কোথায় লাঞ্চ করব, আরও দেরি হবে, তাই লাঞ্চটা করে বেরোলাম। আগেই বলি ওই দিন স্যাটারডে ছিল জানো, আর স্যাটারডেতে আমাদের ভেজ থাকে, তাই রান্নাবাড়ি তেমন কিছু করিনি। জাস্ট ভাত, ডাল, 2 রকম কি 3 রকম ভাজা করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য, আলু পোস্ত আর আলু করলা ভাজা। আলু করলা ভাজা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তাই মোটামুটি রেগুলার বেসিসেই আমার হয়। ইভেন মেয়ে খেতেও ভালোবাসে, আমার আবার একদম ভালো লাগে না, বাট তাও নিজেই রান্না করি তাই খেতেই লাগে। এই যে আমরা সবাই রেডি, আমরা 3 জনই রেডি, এখন বেরিয়ে যাব। ও হ্যাঁ, তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি। ফার্স্টে জানো অন্য এক জায়গায় প্ল্যান ছিল যাওয়ার, বাট এত লেট হয়ে গেছে বেরোতে যে আমরা প্ল্যান করলাম যে কাছে পিঠে কোথার থেকে ঘুরে আসি, তাই বেরিয়ে গেলাম পানবাড়ির উদ্দেশ্যে। আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি, আর আমাকে আগেই বোন বলেছিল যে ওদের গাড়ি নিয়ে বেরোবে, তাই বাড়িতে গেলাম, ওদের ওখানে গিয়ে তারপর ওদের গাড়ি করে বেরিয়ে গেলাম আমরা সবাই পানবাড়ির উদ্দেশ্যে। এই দেখো আমাদের 2 মেয়ে সামনে বসে আছে, আমার এক মেয়ে, আমার বোনের এক মেয়ে, ওরা খুব খুশি। পৌঁছে গেছি পানবাড়িতে। এসে ওই যে বোন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, এত গরম, এত রোদ ছিল যে ছাতা ছাড়া কোনো জায়গায় নেই দাঁড়ানো। বাট যখন আমরা সবাই মিলে একসাথে জলে নামলাম, উফ, বিশ্বাস করো প্রাণটা জড়িয়ে গেল, এত ভালো লাগছে নেমে। এই দেখো অনেকেই চান করছে, অনেকেই আসছে, এসে এসে জাস্ট জলে নেমে চান করে বেরিয়ে যাচ্ছে। এত সুন্দর না, এত ঠান্ডা জলটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, খুব পরিষ্কার ছিল জলটা। এই যে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, একদম স্টোনগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। ফার্স্টে জানো আমি ভাবছিলাম জলে নামবো কি না, বিকজ হোয়াইট কালারের প্যান্ট পরে আছি, একদম নোংরা হয়ে যাবে। তাও সবাই যখন দেখলাম সবাই মজা করছে, তাই নিজেও একটু নেমে একটু জলে খেলে আসলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি মা গ্রিনারি ভিউতে। খুব সুন্দর একটা রিসর্ট জানো, তোমরাও পারলে সবাই মিলে একবার ঘুরে এসো, খুব সুন্দর, একটা ফ্যামিলি প্লেস। প্রচুর ভিড় ছিল সেদিন, অবভিয়াসলি 15th আগস্ট ছিল, সবাই ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। আমাদের এত বেলা হয়ে গেছিল ওখানে যেতে, তাই আর সুইমিং পুলটায় নামিনি, বাট খুব ইচ্ছে করছিল, বললাম না কি গরম ছিল, শুধু মনে হচ্ছিল যাই একটু নেমে একটু সুইমিং পুলে চান করে আসি। বাট না, নামিনি, নাহলে আমরা নামলে আমাদের বাচ্চাগুলোও বলতো যে আমরাও জলে নামবো। তাই এই যে বসে পড়লাম আমাদের খাবার খেতে, যেহেতু লাঞ্চ করে আসছিলাম, তাই হেভি কিছু এত খাবো না, তাও হেভি কিছু না খেলেও মোটামুটি আমরা একটু ভালোই খেয়েছি, বিকজ এসেছি যখন, না খেয়ে কি যাব। স্টার্টারেই খেয়েছি চিলি বেবিকর্ন, আর মেন কোর্সে ছিল নান, একটা স্পাইসি পনিরের একটা আইটেম ছিল, আর স্যালাড ছিল, দেন একটা ভেজ মিক্সড ভেজ ছিল। আমার হাজব্যান্ড আবার মিক্সড ভেজ খেতে খুব ভালোবাসে, তাই একটা মিক্সড ভেজ ছিল।
এত ভালো ছিল না খাওয়া দাওয়া, আমি কিন্তু আবার বলছি একবার অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়াও খুব ভালো, সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চারাও যতটুকু পেরেছে খেয়েছে। তারপর এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। সারাদিনটা খুব ভালো কেটেছে জানো। তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।